আমি যখনই সময় পাই তখন হয় বেলুড়, নয় মানে রামকৃষ্ণ মিশনের যারা মহারাজজি তাদের টক শোগুলো শুনি। সেটা আমার জীবনে ভীষণভাবে কাজে দিয়েছে। আর মানে আমি যখন এই ইউটিউব চ্যানেলটা খুলি 2-3 মাস আগে আর কি, তখন আমি আমার কিছু আত্মীয় স্বজনকে রিকোয়েস্ট করেছিলাম যে এটা একটা নোবেল কজের জন্য আমি খুলছি। মানে সেটা আমার মায়ের একটা খুব ইচ্ছা আছে। তো আপনাদের কিছু করতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা আপনাদের যাবে না, শুধু আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বাকিটা আমি করে নেব। তো আমার এক আত্মীয় আমাকে খুব ব্যঙ্গ করে বললেন যে আমার মনে হয় তুমি সন্ন্যাসী হয়ে যা, আমি এসব দেখি না, আমি এসব করি না, মানে বললেন আর কি। তো যাই হোক, উনি করেননি, কিন্তু 270 জন মানুষ আমাকে 3 মাসে ভালোবেসে তারা সাবস্ক্রাইব করে দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে একটা কথা আমি শেয়ার করব স্বামী প্রদানন্দজি। উনি বলেন যে যদি আপনার জীবনে দুঃখ মানে করতে থাকেন, দুঃখ সুখ তো সবার জীবনেই আসে, তাহলে সেটা রিপিটেডলি আসতে থাকে। যেমন মানে ফুল যেখানে থাকে সেখানে ভ্রমর আসে, যেখানে ঘা থাকে সেখানে মাছি আসবেই। তো উনি বলছিলেন, বাচ্চাদের উদাহরণ দিচ্ছিলেন যে বাচ্চারা মনে দুঃখ থাকে না, বাচ্চারা সবসময় আনন্দোচ্ছল থাকে এবং তারা হাসতে থাকে, হাসির কারণ তারা খুঁজে বার করে। এমন নয় যে তাদের কোনো দুঃখ নেই, এটা চাই ওটা চাই সেটা চাই, তাদেরও থাকে, কিন্তু তারা অত সিরিয়াসলি ভাবে না। তখন সম্প্রদানানন্দজি মানে এটা উনি বলছেন যে যদি আপনি ধরুন একটা ক্ষতকে নিয়ে বয়ে বেড়াচ্ছেন, সেখানে মাছি আসবে, আরো আঘাত লাগবে, আরো কষ্ট হবে, তার জন্য সেটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার টেকনিকটাও উনি শেখাচ্ছেন যে ছেড়ে দিতে হবে কিভাবে, যে দুঃখটা তুমি যাও, আমি নতুন খুশি সেখানে নিয়ে আসি। হ্যাঁ, মানে একটা শোকের ভেতরে থাকলে সেটা আবর্তিত হয়ে আরো শোক হয়ে আসে। এই কথাটা শোনার পর থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, উনি ঠিকই বলেছেন। নমস্কার বন্ধুরা, মনে দুঃখ পুষে রাখবেন না, ছেড়ে দেবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জীবন একটাই, চলে গেলে তো আর আসবেন না। নমস্কার।